ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামেও স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারেক মনোয়ার সাহেব, কান খুলে শুনে রাখুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান ফালতু স্লোগান নয়। এটা হলো মুসলমানদের স্লোগান, মুমিনদের স্লোগান, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এই স্লোগান লাগিয়েছিলেন। কিন্তু আপনি তো পথভ্রষ্ট মওদুদির কিতাব পড়ে বক্তব্য দেন। ইসলামের প্রচার প্রসার করার জন্য মওদুদি সাহেবের কিতাব নয়, কোরআনের দরকার আছে, বুখারীর দরকার আছে, মুসলিমের দরকার আছে, আবু দাউদের দরকার আছে, তিরমিজি শরীফের দরকার আছে, নাসাই শরীফের দরকার আছে, ইবনে মাজাহ সহ অন্যান্য হাদিসের দরকার আছে। পথভ্রষ্ট মওদুদির কিতাব পড়ে ইসলামের প্রচার প্রসার করা যায় না, বরং একটি বাতিল মত পথের প্রচার প্রসার করা হয়। আপনি নিশ্চিত রূপে পথভ্রষ্ট মওদুদির কিতাবাদি পাঠ করেই এই ধরনের কথাবার্তা বলছেন। মনে রাখবেন, যদি আপনি হাদিস পড়তেন তো এই ধরনের ভুল আপনি করতেন না, এত বোকামি আপনি করতেন না, এত বড় বেয়াদবি আপনি করতেন না। সাহাবায়ে কেরাম যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন, সেখানে আপনার কি অভিজ্ঞতা আছে, আপনার কি যোগ্যতা আছে, আপনি কে এ কথা বলার যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান দেওয়া এটা ফালতু স্লোগান? বুখারী যদি না পড়ে থাকেন তো উঠান, হাদিস নাম্বার 610 মধ্যে দেখেন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে স্লোগান দিয়েছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 610 উঠান। সাহাবায়ে কেরাম একথা বলেন, মুহাম্মাদুন ওয়াল্লাহ, মুহাম্মাদুন ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন। নবী পাকের সঙ্গে যে 5 জন সাহাবী ছিলেন তাদের জন্যও স্লোগান দিয়েছেন। এটা বুখারীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফ আপনি উঠান, 7412 নম্বর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, তো মদিনা শরীফের অবস্থা কি ছিল? মুসলিম শরীফের সহিহ হাদিস 7412 নম্বর হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নবী পাক যখন মদিনায় উপস্থিত হলেন তো পুরুষেরা এবং মহিলারা নিজ নিজ বাড়ির ছাদে এবং বালকেরা এবং কৃতদাসগণ সকলেই রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান সাহাবায়ে কেরাম দিয়েছেন। এই স্লোগান দেওয়া মুমিনের পরিচয়, মুসলমানদের কাজ। সাহাবায়ে কেরাম স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান দেওয়া এটা ফালতু নয়, বরং এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকে, নবীর মোহাব্বত যার অন্তরে থাকে, কেবলমাত্র সেই ধরনের লোকই এই স্লোগান দিতে পারে। এজন্য আপনাকে আমি বলবো যে আপনি 1990 সাল সম্পর্কে অনেক চাপাবাজি করেছেন। আপনি মিথ্যা কথা বলে বক্তব্য দেন, ঘটনা আপনি বানান, নিজে তৈরি করে ঘটনা বানাবার ঘটনা বলে জনসাধারণকে ধোঁকা দেন, মিথ্যা কথা বলে বক্তব্য দান করেন। তার মানে এই না যে কোরআন হাদিস নিয়ে যখন ফালতু কথা বলবেন তখন জাতি আপনাকে ছেড়ে দেবে। এজন্য সতর্ক হন, আর সব সময় ভেবে শুনে কথা বলুন যে আমি কি বলছি। আমি সমস্ত মুসলমানদের বলবো যে এই ধরনের ধোঁকাবাজ লোক থেকে, এই ধরনের মিথ্যুক থেকে সর্বদা বেঁচে থাকুন। এদের কাজ হলো মুসলমানদেরকে ঝামেলার মধ্যে ফেলে দেওয়া, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলা এবং জাতিকে ধোঁকা দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ধোঁকাবাজ থেকে, মিথ্যুক থেকে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে,
সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, এই রকম ফালতু বক্তা থেকে আমাদের সর্বদা বিরত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম।